রাজধানীর উত্তরায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দুই গ্রুপের মধ্যে হট্টগোল হয়েছে। অনুষ্ঠান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেন, 5 আগস্টের পর আবার দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। কারা দুর্নীতি করছে আমরা সব জানি। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে দুর্নীতি হবে এমনটা আশা করিনি। রাজধানীর উত্তরা 11 নম্বর সেক্টর কাঁচা বাজার সংলগ্ন মাঠে শনিবার দুপুর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দরিদ্রদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। শহীদ উদ্দিন চৌধুরী বলেন, এই দুর্নীতি রোধের জন্য দেশের জনগণ চায় দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসুক। তাই দেশের সব দল ডিসেম্বরের নির্বাচন চায়। তিনি বলেন, দেশের মানুষ বিগত 17 বছর ভোট দিতে পারেনি। পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে একটি ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য 3টি ভুয়া নির্বাচন করেছে। অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা মহানগর উত্তরের উত্তরা পশ্চিম থানা ও ডিএনসিসির 51 নম্বর ওয়ার্ড বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাস উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে 8 শতাধিক দরিদ্র নারী পুরুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়। শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান শুরুর পূর্ব মুহূর্তে বিএনপির দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন, তবে তাদের কারো অবস্থা গুরুতর নয়। দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেন, বিগত 17 বছরের আওয়ামী লীগের হামলা নির্যাতনের কথা কি ভুলে গেছেন? নেতৃত্বের দ্বন্দ্বে মারামারি করেন আপনারা। এরকম করলে পলাতক সরকারের লোকজন আরো বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পাবে। তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শে যারা বিএনপি করে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। তারেক রহমান আমাদের আপনাদের সব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন। অহেতুকভাবে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ রেহাই পাবেন না। ভিডিও ফুটেজ দেখে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জবাবদিহির আওতায় আনা হবে।